আগামীকাল বৈঠক রয়েছে এবং পরশুদিন অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের সম্ভাবনা এবং এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা খবর প্রায় 23,30,000 বিবেচনাধীন নিষ্পত্তি হয়েছে। সেক্ষেত্রে প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ পড়তে পারে ঠিক কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? রুমা পাল আমাদের জানাবেন। রুমা, দেখো, জানি রাখি যেহেতু 23,30,000 এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়েছে এবং যবে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে সেটা শুক্রবার শনিবার বলা হয়েছে, সেক্ষেত্রে আরো এই সংখ্যা বাড়বে এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত পাওয়া খবর সেটা হচ্ছে 8 লক্ষের মতো বাদ যাবে এমনটাই জানা যাচ্ছে। যদিও একেবারে সাপ্লিমেন্টারি লিস্ট পাওয়ার পরেই কিন্তু বোঝা যাবে আদপে কতজনের নাম বাদ যাচ্ছে। কারণ সব থেকে বড় কথা, যেহেতু 23,30,000 এখনো বুধবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে, বৃহস্পতিবার রয়েছে, যদিও এই লিস্ট শুক্রবার আসে তাহলে শুক্রবারই জানা যাবে যে একদম টোটাল কতজনের নাম বাদ যাচ্ছে। তবে এখনো পর্যন্ত পাওয়া খবরে প্রায় 8 লক্ষের নাম বাদ যেতে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ রুমা। এবারে শোনাবো তৃণমূলের কি বক্তব্য নিয়ে, কি বলছেন জয়প্রকাশ মজুমদার, শুনুন। বর্তমান নির্বাচন কমিশন তারা এসআইআর করার পর থেকে প্রত্যেকটা পদক্ষেপ তারা গন্ডগোল করে ফেলেছে। এখন নিজেরাই সামলাতে পারছেন না। দেখুন না, ঘোষণা হয়ে গেছে, এখনো বলছে 60 লক্ষ লোকের নাম আছে স্ক্রুটিনিতে। এবার সেইটা জুডিশিয়াল অফিসাররা করবে। কেউ বলছে 15 লক্ষ, কেউ বলছে 20 লক্ষ নাকি শুনানি হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে। তার সাপ্লিমেন্টারি লিস্ট এখনও বেরোয়নি। এরপরে সাপ্লিমেন্টারি লিস্ট বার হবে। আর সম্পূর্ণ একটা এই ঘটনা অ্যাডজুডিকেশনে থাকায় একটি ভোটারও যাতে উইদাউট হিয়ারিং ভোট না হতে পারে সেটাও নির্দেশ আছে সুপ্রিম কোর্টের। শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা। এসআইআর এর সঙ্গে ভোট প্রক্রিয়া নিয়ে আগামীকাল ফের হাইকোর্টে বৈঠক রয়েছে এবং তারপর পরের দিন অর্থাৎ শুক্রবার প্রকাশিত হবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। 28 তারিখ প্রকাশিত হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা, আর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট শুক্রবার প্রকাশিত হতে চলেছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এই নিয়ে বলতে পারবেন। সৌভিক, দেখো, আগামীকাল সকাল 10টার সময় মাননীয় প্রধান বিচারপতি তিনি একটি বিশেষ বৈঠক ডেকেছেন এবং এই বৈঠকে রাজ্যের নবনিযুক্ত স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, তার পাশাপাশি ডিজিপি এবং কলকাতার বর্তমান পুলিশ কমিশনার এবং মুখ্য নির্বাচনী আধিকারিক এদের প্রত্যেকের উপস্থিত থাকার কথা রয়েছে। এবং মূলত এখনো পর্যন্ত যা হাইকোর্ট সূত্রে খবর যে এই বৈঠকে যে সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট সেইটা প্রকাশের বিষয়ে আলোচনা হবে এবং আগামী শুক্রবার দিন এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবার একটা সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে। এখন তুমি জানো যে হাইকোর্ট সূত্রে খবর হলো যে আগামী শুক্রবার যে লিস্ট প্রকাশিত হতে পারে সেই লিস্টে 22 লক্ষেরও বেশি নাম থাকতে পারে। তার কারণ এখনো পর্যন্ত মাননীয় বিচারকরা যে আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটাগরির যে ভোটারদের নাম ছিল সেই নিষ্পত্তির সংখ্যাটা 22 লক্ষের বেশ কিছুটা বেশি। ফলে এই তালিকা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। ফলে এখন এই তালিকা প্রকাশ করার ক্ষেত্রে কার্যত কোনো অসুবিধা নেই এবং সেই কারণেই শুক্রবার এই তালিকা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তুমি জানো যে এর মধ্যেই কিন্তু একদিন মাননীয় বিচারকরা প্রায় 2 লক্ষেরও বেশি এই আন্ডার অ্যাডজুডিকেশন যে ব্যক্তিদের বা ভোটারদের নাম ছিল তার নিষ্পত্তি করেছেন এবং হাইকোর্ট সূত্রে খবর হলো এই গতিতে বা এই যে দ্রুততার সঙ্গে মাননীয় বিচারকরা এই এসআইআর এর কাজ করছেন সেই গতিতে কাজ করে যেতে পারলে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই এসআইআর এর যে 60 লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তার নিষ্পত্তি করা সম্ভব হবে বলে মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু আশাবাদী। ফলে তুমি বুঝতে পারছো যে কালকের এই যে বৈঠক সেই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি এই বৈঠকে আসন্ন নির্বাচন এবং এসআইআর প্রক্রিয়ায় সার্বিকভাবে নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেই নিরাপত্তার বিষয়টা নিয়েও আলোচনা হবে। অর্থাৎ যে সংখ্যক বাহিনী আসছে সেই সংখ্যক বাহিনীদের ডিপ্লয় করা বা অন্যান্য ক্ষেত্রে যে নিরাপত্তার আঙ্গিকটা রয়েছে সেইটাও কিন্তু আগামীকাল খতিয়ে দেখা হবে বা সেটা নিয়েও আলোচনা করা হবে। কিন্তু মূল যে বিষয় রয়েছে সেটা হলো এই আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম ছিল, যে ভোটারদের নাম ছিল সেইটার তালিকা সাপ্লিমেন্টারি প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা, সেটাই কিন্তু এখন সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। তুমি জানো যে 28শে ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ করা হয় এবং প্রথম যে ভোটার লিস্ট প্রকাশ করা হয় সেই লিস্টের পরেও নির্বাচন কমিশন তারা সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে বলেছিলেন যে আরো ধাপে ধাপে এই সাপ্লিমেন্টারি তালিকা বের করা হবে এবং সুপ্রিম কোর্টের বক্তব্য
বক্তব্য ছিল যে ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোনো মানুষের নাম যদি ক্লিয়ার হয়ে যায়, তিনিও কিন্তু ভোট দেওয়ার জন্য অধিকারী হবেন। ফলে সেই মুহূর্তে আগামীকালের যে বৈঠক রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ্রজিৎ। বেশ সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।